মুহাম্মদ যখন আমার পেটে আমি মক্কার অলিতে গলিতে যখন বের হইতাম, মক্কার তাপমাত্রার সাথে আমাদের দেশের তাপমাত্রার পার্থক্য আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? আমেনা বলে, আমি যখন মক্কার বিভিন্ন জায়গা দিয়ে হাঁটি, আসমানের দিকে তাকায় দেখি সূর্যের আলো আমার মাথায় পড়ে না। কারণ কি? এত প্রখর রৌদ্র, প্রখরতার শেষ নাই। এই সূর্য তো তাপমাত্রা সবার শরীরে পড়ে, আমার শরীরে পড়ে না। আমেনা তাকায় দেখে একটা মেঘমালা সূর্যকে সব সময় আড়াল করে রাখে। বলে কেন কেন? বলে এটা এই জন্য, হাবিবে কিবরিয়া ওনার পেটে আমেনা যখন হাঁটবে, রৌদ্র যদি আমেনার শরীরে পড়ে, হযরতে আমেনার শরীরে যদি রৌদ্র পড়ে, এই রৌদ্রের প্রখরতার তাপমাত্রার একটা লেশ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়বে। কথা ঠিক না বেঠিক? সেই জন্য সূর্যের তাপমাত্রা আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা দিয়ে আড়াল করে রাখে। সূর্যের কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই। সূর্যের কোনো ক্ষমতা নাই। সূর্যের ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু যর বলো দেখি, সূর্য কোথা থেকে উঠে কোথায় গিয়ে আস্তানা গাড়ে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এই প্রশ্নের উত্তর একমাত্র আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক না ঠিক? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু যর শোনো, সূর্যের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই। এত ক্ষমতা, এত ক্ষমতা। সূর্যের তাপমাত্রার কারণে একজন মানুষ যখন শ্রমজীবী হয়, শ্রমজীবী হওয়ার কারণে ক্ষেত খামারে যখন কাজ করে, কাজ করার কারণে সূর্যের 14 মাসের যে রৌদ্রের তাপমাত্রা শরীরে পড়ার কারণে শরীর থেকে ঘাম ঝরে কি ঝরে না? সূর্যের এত পাওয়ার, এত ক্ষমতা কে দিল? আওয়াজ দিয়া বলেন না, আরো জোরে বলেন না, কে এত ক্ষমতা দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু যর শোনো, এই সূর্য প্রতিদিন যখন পশ্চিম আকাশে ডুবে যায়, পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পর এই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে মুহাল্লার নিচে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুহাল্লার নিচে সিজদায় পড়ে যায়। পড়ে যাওয়ার পর সূর্য প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে, আল্লাহ, আপনি যদি আদেশ করেন আমি আবার পূর্ব দিক থেকে আমি উঠব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত এভাবে আদেশ করে, যাও এবার পূর্ব দিক দিয়ে ওঠো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু না না না, একটা সময় হবে যেই সময় সূর্য আর পূর্ব দিকে উঠবে না, এই সূর্য পশ্চিম দিগন্ত থেকে উঠতে থাকবে। বলে সেদিন কিয়ামতের দিন আর বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সূর্যকে আদেশ করবে, সূর্য পূর্ব দিগন্ত দিকে আর উঠবে না, যেখান দিক দিয়ে অস্তমিত হয়েছ সেই দিক দিয়ে উঠতে থাকো। এই কথা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
বলে এরপরেই 40-45 দিন পর কিয়ামত গঠিত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি সূরাত বনী ইসরাঈল থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একখানা আয়াত এবং হাদিস আমি আপনাদের সমীপে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতের উপর এবং হাদিসের উপর আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সবচাইতে দামি এবং সবচাইতে কল্যাণকামী বিষয় হচ্ছে এটা যে একজন সন্তানের জন্য তার বাবা থাকা। কথা ঠিক না বেঠিক? একজন সন্তানের জন্য সবচাইতে দামি এবং কল্যাণকামী বিষয় হচ্ছে তার জন্য মা থাকা। বলেন না কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় আল্লাহ নবী জানিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী হাদিসের ভাষায় বলেছেন যে জান্নাত কায়েম করতে চাও, জান্নাত তো তোমার বাবা এবং মায়ের পদনিচে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত অর্জন করতে হলে, জান্নাত কামাই করতে হলে সবচেয়ে বড় মাকাসা হলো, উদ্দেশ্য হলো বাবা মাকে সন্তুষ্ট রাখা। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক? বাবা মা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। এক হাদিসে আল্লাহর নবী বলেন যে কোনো বান্দা তার বাবাকে সন্তুষ্ট করতে পারে নাই, তার বাবা তার থেকে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে, ব্যথিত অন্তরে সে দুনিয়া ত্যাগ করেছে, কাল কিয়ামতের ময়দানে এই বান্দার জন্য, এই সন্তানের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এবং এই জান্নাতি দরজা তার জন্য খোলা হবে না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে। অতএব বাবা যখন শরীয়তি কোনো বিধান আপনাকে বলবে, শরীয়তের বাহিরের কোনো আদেশ না করবে, তখন বাবা মা উভয়ের আদেশ এবং তাদের আনুগত্য করা এটা লুজুম, আবশ্যক। কথা ঠিক না বেটি? জোরে বলেন না কথা ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব নবী, আশিকে নবী, আল্লাহর হাবিব, সরদারে দো আলম নবী আলাইহিস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই এতিম নবী বলে আখ্যা দিতেন। কারণ দুনিয়াতে মা থাকলেও বাবা না থাকলে তাকে এতিম ধরা হয়। কথা ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার মাতৃ উদরে, তখন ওনার সম্মানিত পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা দুনিয়াতে নাই, রাসূল এখনো দুনিয়াতে আসেন নাই। আমার কথাগুলো বুঝতেছেন বাবারা? আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে কোনো? আপনাদের বাসার সাথে আমার বাসার তাল মিল না হতে পারে, কিন্তু বুঝতেছেন তো? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া যখন মাতৃ উদরে, তখন দুনিয়ার জমিন থেকে বাবা চির বিদায় হয়ে গেছে। মা আমেনা ওই সময় চিন্তায় বেবুল হয়ে গেলেন। এখনো পর্যন্ত দুনিয়ার জমিন বাচ্চা দেখলো না, বাবা দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে গেলেন। আমার সন্তানটা এতিম হয়ে গেল। আমেনার চিন্তার কোনো শেষ নেই। সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে যদি স্বামী দুনিয়ার জমিন থেকে চলে যায়, তাহলে এলাকা, বাড়ি, ফ্যামিলির সবাই টেনশনে পড়ে কি পড়ে না? জোরে বলেন না, পড়ে কি পড়ে না? এবার আমেনা খুব পেরেশানি, মুসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মুজিজাগুলো কত সুন্দর করে দেখালেন। আমেনা বলে, আমার সন্তান আমার পেটে 8 মাস 9 মাস হয়ে যায়। একজন মা যখন 8 মাস 9 মাসের সন্তানকে পেটে ধারণ করে শোবার জন্য শুইতে যায়, সেখানেও ব্যথা পায়।
নড়াচড়া করতেও কষ্ট হয়, ওঠা বসা করতেও কষ্ট হয়, সর্বহালতে কষ্ট হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু না, আমেনার জন্য তেমন ব্যথা নাই, কষ্ট নাই। কেন? আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার পেটে 9 মাস এবং কি অদেহামল প্রসবিত হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যথা আমার অনুভূতি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সবচাইতে দামি মুজিজাটা কি জানোনি? ও পদ্মাপুরের যুবক জানোনি? আমেনা যখন কূপের কাছে যায় পানি ওঠানোর জন্য, পানি কূপের পানিগুলো, অনেক কূপের পানি অনেক নিচের দিকে থাকে কি থাকে না? আল্লাহর নবীর মুজিজা দেখো কেমন। আমেনা যখন কূপের কাছে যায়, কূপের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কূপের পানিগুলো উপরের দিকে উঠিয়ে দেন। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরব মরুভূমির মক্কার দূরে যত নারীরা আছে, এই সংবাদ পাওয়ার পর সমগ্র নারীরা আমেনা যখন পানি ওঠানোর জন্য কূপের কাছে যায়, আশপাশের সমগ্র মহিলারাও ওই সময় কূপের পানি ওঠানোর জন্য যায়। মহিলারা বলতে থাকে, আমেনা যতক্ষণ পর্যন্ত কূপের কাছে থাকো রে তুমি, কূপের পানিটা নিচে যায় না। তুমি এখান থেকে যখন চলে যাও, কূপের পানিটা আস্তে আস্তে নিচে চলে যায়। ও আমেনা, আমরাও যতক্ষণ পর্যন্ত পানি ওঠাবো, মেহেরবানি করে তুমিও একটু দাঁড়ায়া থাইকো। এটা সাধারণ কোন মানুষের মুজিজা নয়, সাধারণ কোন মানুষের কোন কারামত নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের জন্য, হাবিবে কিবরিয়ার জন্য এত দামি মুজিজা জহির করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে, আর জোরে সুবহানাল্লাহ বলতে হবে। এবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, মুহাব্বত করতেন, বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা বলেন, মুহাম্মদ যখন আমার পেটে, আমি মক্কার অলিতে গলিতে যখন বের হইতাম, মক্কার তাপমাত্রার সাথে আমাদের দেশের তাপমাত্রার পার্থক্য আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? আমেনা বলে, আমি যখন মক্কার বিভিন্ন জায়গা দিয়ে হাঁটি, আসমানের দিকে তাকায় দেখি সূর্যের আলো আমার মাথায় পড়ে না। কারণ কি? এত প্রখর রৌদ্র, প্রখরতার শেষ নাই। এই সূর্য তো তাপমাত্রা সবার শরীরে পড়ে, আমার শরীরে পড়ে না। আমেনা তাকায় দেখে একটা মেঘমালা সূর্যকে সব সময় আড়াল করে রাখে। বলে কেন? বলে এটা এই জন্য, হাবিবে কিবরিয়া ওনার পেটে আমেনা যখন হাঁটবে, রৌদ্র যদি আমেনার শরীরে পড়ে, হযরতে আমেনার শরীরে যদি রৌদ্র পড়ে, এই রৌদ্রের প্রখরতার তাপমাত্রার একটা লেশ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়বে। কথা ঠিক না বেঠিক? সেই জন্য সূর্যের তাপমাত্রা আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা দিয়ে আড়াল করে রাখে। সূর্যের কোনো পাওয়ার নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই। সূর্যের ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক?
হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু যর বলো দেখি, সূর্য কোথা থেকে উঠে কোথায় গিয়ে আস্তানা গাড়ে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন এই প্রশ্নের উত্তর একমাত্র আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক না ঠিক? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু যর শোনো, সূর্যের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো পাওয়ার নাই, এত ক্ষমতা সূর্যের তাপমাত্রার কারণে একজন মানুষ যখন শ্রমজীবী হওয়ার কারণে ক্ষেত খামারে যখন কাজ করার কারণে সূর্যের 14 মাসের যে রৌদ্রের তাপমাত্রা শরীরে পড়ার কারণে শরীর থেকে ঘাম ঝরে কি ঝরে না? সূর্যের এত পাওয়ার, এত ক্ষমতা কে দিল? আওয়াজ দিয়া বলেন না, আরো জোরে বলেন না, কে এত ক্ষমতা দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু যর শোনো, এই সূর্য প্রতিদিন যখন পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পর এই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে মুআল্লার নিচে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার নিচে সিজদায় পড়ে যায়। পড়ে যাওয়ার পর সূর্য প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে, আল্লাহ আপনি যদি আদেশ করেন আমি আবার পূর্ব দিক থেকে আমি উঠব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত এভাবে আদেশ করে, যাও এবার পূর্ব দিক দিয়ে ওঠো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু না, একটা সময় হবে যেই সময় সূর্য আর পূর্ব দিকে উঠবে না, এই সূর্য পশ্চিম দিগন্ত থেকে উঠতে থাকবে। বলে সেদিন কিয়ামতের দিন আর বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সূর্যকে আদেশ করবে, সূর্য পূর্ব দিগন্ত দিকে আর উঠবে না, যেখান দিক দিয়ে অস্তমিত হয়েছ সেই দিক দিয়ে উঠতে থাকো। এই কথা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলে এরপরে 40-45 দিন পর কিয়ামত গঠিত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমি বলতে চাইলাম, সূর্যের কোনো পাওয়ার নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো পাওয়ার নাই, সমগ্র পাওয়ার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আমেনা যখন হাঁটে, আমেনা যখন এই কুল ওই কুলে যায়, সূর্যের কোনো পাওয়ার আমেনার শরীরে পড়ে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমেনা বলে, শুধু তাই নয়, মুহাম্মদ যেদিন অদেহামল হলো, মুহাম্মদ যেদিন ভূমিষ্ঠ হলো, দুনিয়ার জমিনে যখন মুহাম্মদ আসলো, দুনিয়ার জমিনের মায়েরা বুঝে সন্তান জন্ম দেওয়ার কত কষ্ট, এটা একমাত্র সেই মা বুঝে যেই মা সন্তান প্রসবিত করেছে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন না, কথা ঠিক না বেঠিক? আমেনা বলে, মুহাম্মদ যেদিন আমার পেট থেকে দুনিয়ার জমিনের আকাশ দেখার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠালেন, অন্যান্য মায়েরা সন্তান প্রসবিত করতে গেলে ব্যথা অনুভূতি হয়, কষ্ট হয়, কিন্তু আমি আমেনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হলো না, ব্যথাও অনুভূতি হলো না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কোনো ব্যথা আমার হলো না। মুহাম্মদ দুনিয়ার জমিনে চলে আসলেন। আল্লাহর নবী বলেন,
আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আসলেন এর 6 বছর অতিক্রান্ত হওয়ার পর মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা নাই, মা নাই, বাবা দুনিয়ার জমিনে নবীর নাই। আল্লাহর নবী এতিম হয়ে গেলেন। লালিত পালিত আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যাওয়ার পর আবু তালেবের কাছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আল্লাহর হাবিব সরদারে দো আলম নবী আলাইহিস সালাম যখন হাঁটি হাঁটি পা পা করে কৈশোর পার করলেন, নব যৌবনে পদার্পণ করলেন, আল্লাহর হাবিব দেখলেন আনব মনোভূমিত অন্ধকার, অমানিসা ঘোর অমানিসা চাপ চাপ সূচিভেদ, অন্ধকারে নিমজ্জিত গোটা পৃথিবী। মানুষ আছে কিন্তু মানুষের মধ্যে মানবতা বোধ নাই। সমাজ আছে, সমাজ ব্যবস্থাপনা নাই। চতুর্দিকে অরাজকতা আর অরাজকতা, খুন খারাপি। এক ভাইয়ের উটনি যদি অপর ভাইয়ের বাড়ির পানি খাইতো তাহলে ওই ভাই আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে তার সাথে যুদ্ধ বিগ্রহ ঘোষণা করে দিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী যখন নব যৌবনে পদার্পণ করলেন, এরপরে নবী বুঝতে পারলেন এই অশান্তময় পৃথিবীটাকে শান্তিময় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে যুবকরা যে উদ্যোগ নিয়েছেন, আজ থেকে 1450 বছর পূর্বেও আল্লাহর নবী সমাজকে পরিপাটি করার জন্য, কোন খারাপি মুক্ত করার জন্য হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর নবী তিলাওয়াত করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি করবা জানোনি? আল্লাহ জানায়া দিয়েছেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া কোনো ইবাদত চলবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া কারো ইবাদত চলবে না, কারো আনুগত্য চলবে না। একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠিক? যুবকরা আওয়াজ দিয়ে বলো না, কথা ঠিক না বেঠিক? একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য, আনুগত্য হবে আল্লাহর নবীর জন্য। আল্লাহর নবী এরপরে বলেন, তোমাদের যাদের মা বাবা আছে, মা বাবাদের সাথে সদাচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দেয়, বাবা মার সাথে সৎ ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, বাবা মার সাথে এমন ব্যবহার করা চলবে না যেই ব্যবহার করার কারণে বাবা মা ব্যথা পায়। ব্যথা এটাও করা যাবে না। কথা ঠিক না বেঠিক? বাবা মায়ের সাথে দমকের সুরে উফ শব্দটাও বলা যাবে না, উফ শব্দটাও বলা যাবে না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতি, মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য কি করে দেখেন। আল্লাহর নবী মসজিদুন নববীতে বসা, এমত অবস্থায় সমগ্র সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা আছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুন নববীতে বসা, একজন বৃদ্ধা মহিলা মসজিদুন নববী দিয়া ডুইকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সামনে এসে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবায়ে কেরাম, সমগ্র সাহাবায়ে কেরাম
দৃশ্যটা অবলোকন করে দেখছেন, চিন্তায় পড়ে গেলেন। একজন বৃদ্ধা মহিলা সরাসরি আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী বৃদ্ধা মহিলাটা দেখার পর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় ক্ষান্ত হয় নাই। শরীরের মধ্যে মাথার উপর একটা রুমাল ছিল, রুমালটা নামাইয়া রুমালটা ওই মহিলার পদধ্বনিতে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ব্যাপার কি? একটা বৃদ্ধা মহিলা আসলো, নবী দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর পবিত্র রুমাল মোবারকটা বিছায়া দিলেন, ব্যাপার কি? ওমর চিন্তা করতেছে মহিলা কখন যাবে, কখন প্রশ্ন আল্লাহর নবীকে করবে। এবার বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর সাথে কথোপকথন করে চলে গেলেন। আবু বকর, উসমান, আলী, ওমরের মতো বড় বড় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার আগে আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমরা কি জানো নি এই মহিলাটাকে? তোমরা কি এই মহিলাটাকে চিনোনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা যখন আমাদের কাছে আসলো, আপনার কাছে যখন গিয়ে বসলো, আসার সময় মুখটা আবৃত করে গেল, যাওয়ার সময় আবৃত করা গেল, আমরা তো ভালো করে দেখলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন ভাষায় বলেন, উনি আর কেউ নয়, শৈশবে মা হারাইছি, বাবার চেহারা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে দেখি নাই। আমি মুহাম্মাদের মা নাই, আমি মুহাম্মাদের বাবা নাই, আমার মা নাই, বাবা দুনিয়ার জমিনে নাই। বৃদ্ধা মহিলাটা যিনি আসলেন তিনি আর কেউ নয়, তিনি আমার দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। একজন নবী রাহমাতুল লিল আলামিন বাবাকে পাই নাই, মাকে শৈশবে হারাইছেন, কিন্তু দুধমাকে সম্মান করার ক্ষেত্রে, সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর নবী কার্পণ্য করলেন না। আমার আপনার নিজের মাস, আমার আপনার নিজের বাবা আছে, আমি আপনার বাবা মায়ের কতটুকু সম্মান আমি আপনি করি, কথা ঠিক না ঠিক? দুনিয়ার জমিনে বাবা মার সম্মান যদি না করতে পারো রে ভাই, ও যুবক, বাবা মায়ের কথা যদি না মানো, দুনিয়াও তোমার বদবক্ত হয়ে যাবে, পরকালও তোমার জন্য নষ্ট হবে। কেন? একজন সন্তানের অকল্যাণ কোনোদিন বাবাও চায় না, মাও চায় না, কথা ঠিক না বেঠিক? একজন চোর, একজন ডাকাত, উনিও চায় না তার সন্তানটা চোর হোক। একজন ডাকাত, তিনিও চান না তিনার সন্তানটা ডাকাত হোক, কথা ঠিক না বেঠিক? একজন মা চরিত্রহীনা হতে পারে, মা খারাপ হতে পারে, কিন্তু সন্তানকে খারাপ করতে চায় না, কথা ঠিক না বেঠিক? যুবক, তোমাদেরকে বলি শোনো, বাবা মা কোনোদিন তোমাদের খারাপ চায় না, বাবা মা কোনোদিন তোমাদের অকল্যাণ চায় না, বাবা মা কোনোদিন চায় না সন্তানটা বকরা যাক, সন্তানটা নষ্ট হয়ে যাক, সন্তানটা খারাপ মানুষের সাথে ওঠা বসা করুক, এটা বাবা মা কখনো চায় না। অতএব বাবা আমার মনে কষ্ট দিও না রে যুবক, বাবা আমার মনে যদি কষ্ট দাও তাহলে জান্নাতের দরজা আবাদুল আবাদ বন্ধ করে দেওয়া হবে, কথা ঠিক না বেঠিক? শয়তান আছে না নাই? জোরে বলেন না, ইবলিস আছে না নাই? ইবলিস শয়তানের কাজ কি জানেন? কইতে পারবেন কি? আপনারা এখন আমার সাথে বলবেন, হুজুর এই যে আলোচনায় বসলাম, আপনি দোয়া করবেন, আমি মুসাফির। আমি কি? জোরে বলেন, আমি কি? পর্দার আড়ালে মা বোনেরা, ওনারাও আওয়াজ শুনতেছে, বয়ান শুনতেছেন, কথা ঠিক না বেঠিক? আমি মুসাফির। আল্লাহর নবী বলে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি থাকবেন, এখানে কয়েকটা বিষয় আমি বলবো, এই বিষয়গুলো আপনারা যদি আমল করেন, এগুলো আপনাদের দরকার।
অতএব এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত এখান থেকে উঠবেন না। কে কে হাত তুলে দেখেন? সবাই হাত তুলে দেখান কে কে উঠবেন না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। ইবলিস শয়তান আছে না নাই? হাত নামান। ইবলিস আছে না নাই? ইবলিসের কাজ হলো ভালো মানুষকে মন্দর দিকে নিয়ে যাওয়া। কথা ঠিক না? ঠিক। ইবলিসের কাজ হচ্ছে কল্যাণকামীর কাজ থেকে মানুষকে হটায় দেওয়া। ইবলিসের কাজ হচ্ছে মানুষকে মন্দ কাজে ফেলা এবং কল্যাণকামী কাজ থেকে তাদেরকে সরায় দেওয়া। কথা ঠিক না? ঠিক। বনি ইসরাইলের জমানা একজন বুজুর্গ মানুষ, অনেক বুজুর্গ, কোনো সময় নামাজ কাজা করে না, নামাজ ছাড়ে না। এই বুজুর্গ ব্যক্তি এখন চিন্তা করছে, আমি যদি এদিক দিয়ে বাঁশকেটটা যাই তাইলে আমি ওই রাস্তায় উঠতে সময় বেশি লাগবে, আর যদি চকপাতালে যাই, আপনারা কন্যা চকপাতালি যাওয়া অনেক সময় রাস্তা সংক্ষিপ্ত করার লাইগা রাস্তা যেটা আছে সেটা না গিয়া বাড়ির ভিতরটা যায় কি যায় না, এমনা গেলে তাড়াতাড়ি হয়। এমন আছে না নাই? বুজুর্গ ব্যক্তি বনি ইসরাইলের জমানা অনেক বড় বুজুর্গ চিন্তা করলেন, আমি যদি এখন ওই রাস্তাটা যাই দেরি হইব, তো জঙ্গলের ভিতর দিয়ে যাই। এখন জঙ্গলের ভিতরে যখন ঢুকছে, ঢুকার পরে চতুর্দিকে গাছ আর গাছ, এখন গাছ আর গাছ এক জায়গার মধ্যে ঘুরা শুরু করছে, মানে কোনো রাস্তা আর খুঁজে পাইতেছে না। এখন বের হওয়ার কোনো পথ পায় না, সব দিকে এক আইটেমের গাছ, এক প্রকারের গাছ। আপনাদের গাজীপুরের দিকে দেখা যায় না, গজারি গাছের শেষ নেই। তো এমন গাছ আর গাছ, এখন এই লোক তো আর বের হইতে পারে না। এখন আসরের নামাজের রক্ত হয়ে গেছে, বুঝছেন? আসরের নামাজের রক্ত হয়ে গেছে। এখন চিন্তা করলো নামাজটা পড়া লাগবে। এখন নামাজ পড়া লেগে জায়গা খুঁজতেছে। এখন সাইডে গিয়া দেখে একটা মসজিদ দেখা যায়, অনেক পুরানো। মসজিদটা আবাদ করা হচ্ছে না, মসজিদে ইবাদতখানা ছিল, কিন্তু এটা জংলায় পড়ে যাওয়ার কারণে মানুষ এটার কাছে আসে না এবং ইবাদতও করে না। এখন ওই বুজুর্গ ব্যক্তি সেখানে গেছে, যাওয়ার পরে দেখলো মসজিদ, চিন্তা করলো এত পুরানো একটা মসজিদ, সেখানকার একটু ময়লা আবর্জনাগুলো পরিষ্কার কইরা এখানে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া, আমি ফরজ নামাজটা পড়া তারপরে বের হইরা। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। কি করে দাঁড়াইছে? নামাজে দাঁড়ানোর পরে একজন দরবেশ একেবারে পীরে কামেল, পুরা নূরে নূরান্বিত হইয়া চাদর মাদর রুমাল টুমাল লাগায়া সামনে দা ঘুরতেছে। এখন সুযোগ পাইতেছে না, এখন চিল্লায়া কইতেছে, ভাই তাড়াতাড়ি সরেন, তাড়াতাড়ি সরেন। কয় কেন? বলে তাড়াতাড়ি না সরলে মসজিদ আপনার উপর ভেঙে পড়বে। সাতটা পুরনো হয়ে গেছে না? এই যে আমাদের বাম পাশ, এই যে ডান পাশ থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ ভাই যুবক ভাইয়েরা একটু দেখেন, আওয়াজটা বন্ধ করেন, এটা কানের মধ্যে বাড়ি খায়, বাড়ি খেলে আলোচনা করতে কষ্ট হয়, বুঝতে পেরেছেন? এখন এই ব্যক্তি নামাজের মধ্যে একাধিকবার যখন বলার পর নামাজ ছাইরা বুজুর্গ ব্যক্তি মসজিদ থেকে বাইরে গেছে। বের হয়ে যাওয়ার পরে সত্যি সত্যি মসজিদের ছাদ ভেঙে পড়ছে। কথা বুঝতেছেন? এই মনোযোগ দিয়ে শুনেন। এখন ছাদ যখন ভেঙে পড়ছে, তখন এই ব্যক্তিকে ধইরা কোলাকুলি শুরু করছে, ভাই এত দামি কাজ আপনি করলেন, এত কল্যাণকামী কাজটা আমার করলেন, আপনি আমার এত ভালো কাজটা করলেন, আপনি এত বড় বিপদ থেকে আমারে উদ্ধার করলেন, ভাই আপনার পরিচয়টা দেন, ভাই আপনারে আমি আমার বাড়িতে মেহমান বানাবো। ভাই যেখানে আছে এতটুকুই থাকেন না। কয় না ভাই আপনার পরিচয়টা দেন। ভাই আমি যদি আমার পরিচয় আপনার কাছে পেশ করি, আমি যদি আমার পরিচয়টা আপনাকে বলি, আপনি তো আমাকে এখান থেকে দূর দূর করে তাড়ায়া দিবেন। ভাই এটা কেমন কথা? ভাই আপনি এত ভালো একটা কাজ আমার লাগা করলেন, আপনারা আমি দূর দূর করে তাড়ায়া দিব, এটা তো সম্ভব না ভাই, এটা কেমন কথা বললেন? কয় না না, এটাই বাস্তব কথা, এটাই সত্যি কথা, আপনি আমার দূর দূর করে তাড়ায়া দিবেন। কয় ভাই না, আপনার পরিচয়টা একটু কোয়া লাগবই। কথা বুঝেন নাই? এখন যখন বেশি জোর জোর দুগুস্তি করা লাগছে, তখন ওই ব্যক্তি কয়, ভাই আমি সাধারণ কোনো মানুষ না, আমি ইবলিস। কি বলে? এখন আপনারা বলেন দেখি, ইবলিস কোনো ভালো কাজ করে? আওয়াজ দিয়া বলো যুবকরা, ইবলিস কোনো ভালো কাজ করে? ইবলিস কখনো ভালো কাজ করে না। লোকটা পেরেশানিতে পড়ে গেলেন, ব্যাপার কি? ইবলিস কোনোদিন ভালো কাজ করে না। বড় বড় শায়েখ, বড় বড় বুজুর্গদের থেকে শুনছি ইবলিস কোনো কল্যাণপূর্ণ কাজ করে না। আজকে এত ভালো কাজটা ভাই আপনি করলেন, ভাই আমি জিনিসটা বুঝলাম না, মিলাইতে পারি না। ইবলিস কখনো ভালো কাজ করে না, এখন আপনি ভালো কাজটা করলেন। এখন ইবলিসের ঘটনা শোনাইতে গেলে এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলতে হবে, সেটা হলো ইবলিসদের একটা মজমা হয়, প্রত্যেক দিন তাদের হিসাব নিকাশ নেওয়া হয়। কথা বুঝতেছেন আমার?
ইবলিসের প্রত্যেক দিন প্রত্যেকটা ইবলিস থেকে ইবলিসদের লিডার আছে না নাই? আজাজিল যেটা বড় শয়তান, এটা সবার থেকে রিপোর্ট নেয়। রিপোর্ট, কথা বুঝতেছেন? সবার থেকে রিপোর্ট নেয়। এখন ইবলিস বড় রাজিরা এটা বসছে, বৈশাখ সব ইবলিসরা একত্রিত হয়েছে। হওয়ার পরে সবাই ভালো ভালো কাজ, মানে এদের ভালো কাজ মানে আমাদের লেগে খারাপ কাজ, কথা ঠিক না বেঠিক? কারণ এরা যত আমাদেরকে জাহান্নামে নিতে পারবো এদের লেগে ভালা, কথা ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ বলে। এখন ইবলিস, সমগ্র ইবলিসরা বসা, এই সময় একটা ল্যাংড়া, পা নাই এমন ইবলিস। আমাদের মধ্যে থেকে অনেকের পা না থাকলে, একজন মানুষের পা থাকলে উনি যে কর্মস্থানে কর্ম করতে পারে, যার পা নাই সে সেটা করতে পারে? ভাই বলেন পারে? এখন ওই ল্যাংড়া ইবলিসরা দেখা অন্যান্য ইবলিসরা হাসা শুরু করছে। অন্যান্য ইবলিসরা কি শুরু করছে? হাসাহাসি শুরু করছে। এই আর কি কাজ করবো, আমরা যে ভালো ভালো কাজ করে আইছি, এই তো এই ভালো ভালো কাজ করা সম্ভব না। এখন এই কথা কয়া বড় ইবলিস সবার থেকে রিপোর্ট নিতেছে। তো রিপোর্ট নিতে নিতে একজনে কয় আমি একজনকে মার্ডার করাইছি, আমি একজনকে মারছি, বিভিন্ন ধরনের কাইফিয়াত এক একজনে এক একটা শোনাইতেছে। এর মধ্যে আরেকজন দাঁড়ায় বলে আমি আজকে একটা ব্যাং, প্রথম এই ব্যাংটারে মাইরা রাস্তার সাইডে রাখছি। এরপর একটা ইঁদুর আইছে, ইঁদুর আসার পরে ইঁদুরটা ধরার লাগা বিড়াল আসছে, বিড়াল আইসা ইঁদুরটারে দিছে কামড়, কামড় দেওয়ার পরে ইঁদুর দিছে চেঁচে করে। এখন বিড়াল দেখে আইছে কুকুর, কুকুর দেখে আসার পরে যেই ব্যক্তির কুকুর ওই ব্যক্তি আবার দূরে দাঁড়ায় আছে। অন্য ব্যক্তি যেই ব্যক্তির বিড়াল, এটা হলো ছোট ভাই, এটা হলো বড় ভাই। এখন ছোট ভাইয়ের বিড়াল বাঁচাইতে গিয়া কুকুরে দিছে বাড়ি, কুকুরের বাড়ি লাগছে একটা বেসাইছে, মাথাত লেগে মস্তক গেছে বেরোয়া, এখন গেছে মইরা। এখন মইরা যাওয়ার পরে এখন বড় ভাই দৌড়ে এসে আমার কুকুরটা তুমি মারলা, এক কথায় দুই কথা, এবার লাগালাগি। এখন বড় ভাই ছোট ভাইয়ের দিছে ফার, ছোট ভাইয়ের বাড়িতে ফোলাইয়া দিছে বড় ভাইয়ের জেডারে এমন ফার, এখন ওনারা করে লেছে মার্ডার। এক মার্ডার করতে করতে মার্ডার হয়ে গেছে 11টা। নাউজুবিল্লাহ বলে। এখন ইবলিস কয় আমি আজকে 11টা মার্ডার করাইছি। কয়টা মার্ডার করাইছি? জোরে বলেন না, কয়টা মার্ডার করাইছি? 11টা মার্ডার আমি করাইছি। এখন ল্যাংরারে দেখে কয় এ আর কি কাজ করবে? সবার রিপোর্ট নেওয়ার পরে যে 11টা মার্ডার করছে, এর কাজটা অনেক বেশি হয়েছে না? জোরে বলেন না, কাজটা বেশি হয়েছে না? এখন ল্যাংরারে জিগায় যে তুমি কি করছো? কয় আমি তেমন কাজ করতে পারি নাই, তবে এইখান থেকে একটা ছাত্র মাদ্রাসায় যাইব। তো মাদ্রাসায় যখন রওনা হয়েছে তখন আমি রাস্তার মধ্যে একটা বকরি দেখলাম, বকরি যেটা ছাগল কয়, চিনেননি? এখন ছাগলটা দেখা আমি আস্তে কইরা এই ছাগলটার উপরে বর করে লিস, বর কইরা আমি কত ছেড়াটার সামনে যাই আবার পিছনে যাই। এখন এই মাদ্রাসার ছাত্ররা এই ছাগলটারে লইয়া, আমি তো তার উপরে বর করছি ওই, এখন আমি এই ছেড়াটার লগে খেলা করতে করতে সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেছে। এখন ছেড়াটাকে আটটু খেলে লই, এখন আটটু খেলার পরে কয়েন দুপুরে লাঞ্চ হয়ে গেছে গা, লাঞ্চের সময় শেষ হোক 3টার পরে যাবো না। এখন 3টার পরেও খেলা শুরু করছে, আসর হয়ে গেছে। এখন সন্ধ্যা যখন হয়ে গেছে তখন তো বাড়ি যাওয়া লাগবো। তো এখন আমি সারাদিন আর তার মাদ্রাসায় ফাড়াই নাই, সারাদিন মাদ্রাসায় না ফাড়াইয়া সন্ধ্যায় বাইক ফেরাই দিছি। অতএব আমি আজকে সারাদিন এই কাজটা করছি। এখন বড় ইবলিসটা দাঁড়ায় গেছে, কয় আজকে এখানে যে যত কাজ করছো সবচাইতে দামি এবং ভালো কাজটা এই করছে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য কোরআন এবং হাদিস অনেক দামি, এই মজমাও অনেক দামি। এই দামি মজমায় সবাই বসতে পারে না, কথা ঠিক না বেঠিক? জোরে বলে না, কথা ঠিক না বেঠিক? এই দামি মজমায় সবাই বসতে পারে না, এই জন্য মজমা থেকে অনেকে উঠা যায়, ঠিক কিনা? শয়তান তাদেরকে ইন্ধন দিতে থাকে, বলে কোরআন হাদিস শোনা দরকার নাই, কারণ এরা যদি উড়াই দিতারে কালকে গিয়ে রিপোর্টটা ভালো করে দিতে পারবো। কথা বোঝেন নেই? এ ভাই কথা বুঝতে পারছেন নি? এখন যেখানে ছিলাম ওই ব্যক্তি বলতেছে ভাই শয়তান তো এত ভালো কাজ করে না, ইবলিস তো কল্যাণকামী কাজ করে না, তুমি এত ভালো কাজ কেন করলা? তুমি এত কল্যাণপূর্ণ কাজ কিভাবে করলা আমাকে বলো। তখন ইবলিস বলে ভাই রে, আমি ভালো কাজও করি নাই, কল্যাণপূর্ণ কাজও করি নাই, তাহলে কি করলা? আমি তোমাকে জান্নাতের দরজা থেকে বাইর করে দিছি। নাউজুবিল্লাহ। কয় কেমনে? কয় তুমি যদি আজকে নামাজরত অবস্থায় মারা যাইতা, নির্দ্বিধায় শহীদি দারাজা অনুযায়ী তুমি জান্নাতে ঢুইকা যাইতা। সুবহানাল্লাহ বলেন।
বলে ইবলিস বলে আমি তোমাকে নেক্সট সুরতে ধোঁকা দিয়া আমি তোমার জান্নাতের দরজা থেকে বাইর করে দিছি। আল্লাহু আকবার। এত নিকৃষ্টতম কাজ নেক সুরতে শয়তান ইবলিস ধোঁকা দেয় কি দেয় না? জোরে বলেন না, দেয় কি দেয় না? আমাদের মাঝেও এমন ভাবে ইবলিস আমাদেরকে কল্যাণপূর্ণ কাজ থেকে দূরে রাখার জন্য নেক্সট সুরতে ধোঁকা দেয় কি দেয় না? ও ভাই, দেয় কি দেয় না? এই জন্য আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আমরা বয়ান চলাকালীন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনাকালীন আমরা এখান থেকে একজনও উঠবো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? জোরে বলেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও নাই। এতিম নবী দুধ মাতাকে কি পরিমাণ সম্মান করেছে, দুধ মাতাকে কি পরিমাণ সম্মান আর ইজ্জত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, চিন্তা করেছেন? আর আমি আপনি বাবা মাকে সম্মান দিতে জানি না। বাবা আমার সাথে দুর্ব্যবহার, বাবা আমার সাথে খারাপ ব্যবহার আছে না নাই? জোরে বলেন না, আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, এই কাছে যাওয়াটা মা আবু হুরায়রার মা এটাকে পছন্দ করেন না। আবু হুরায়রার মার কথা হলো মুহাম্মদের কাছে যখন আমার আবু হুরায়রা যায়, সংসারের কোনো খেল থাকে না, বাড়ির কোনো খেল থাকে না, মায়ের কোনো খেল থাকে না, আবু হুরায়রা সব ভুলে যায়। এই জন্য আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে যাওয়াটা মা পছন্দ করে না। এখন আবু হুরায়রা বাড়ি আসলেন, বাড়ি আসার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে গালমন্দ করলেন, মা মুহাম্মদ তো একটা মাজনুন, পাগল, মুহাম্মাদের কাছে কেন যাও? মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, বলেন না নাউজুবিল্লাহ। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে কোনো প্রতিবাদ করলেন না, মার উপর কোনো আক্রমণ করলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী গো, আমার মা আপনার কাছে আসাটা পছন্দ করে না, আমার মা আপনার কাছে আসাটা মন্দ মনে করে, আমার মা আপনার কাছে আমাকে আসতে দেয় না গো নবী। নবী গো, দার্থহীন ভাষায় আজকে একটা আবদার নিয়ে আপনার দরবারে আসছি গো নবী। ওগো আল্লাহর নবী, সরদারে কায়না, আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, আমার মাকে যদি আল্লাহ হিদায়াত দিয়ে দিত, আমার মা যদি মুসলমান হয়ে যাইত, তাহলে আমি আবু হুরায়রা আপনার দরবারে আসা যাওয়া করতে কোনো কষ্ট হতো না। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা কথা বললেন। আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহর নবী দোয়া করবেন, এই দোয়া সরাসরি সিদরাতুল মুনতাহায় চলে যাবে। আল্লাহর নবী দোয়া করবেন, এই দোয়া সরাসরি আরশে মহল্লায় পৌঁছে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, নবীরা দোয়া করলে যেমন কবুল হয়, মা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়, বাবা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়, ঠিক তদ্রূপভাবে মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কথা ঠিক না বেঠিক? বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, এই বদদোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়। ও যুবক, বাবা আমার সাথে বেয়াদবি কইরো না। বাবা আমার যদি তোমাদেরকে বদদোয়া দিয়ে দেয়, তাহলে জান্নাতের আশা করা যাবে না। কথা ঠিক না বেঠিক? আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী মুস্তাজাবুদ দাওয়া
ওই নবী যখন হাত উঠাইল, হাত উঠানোর পর আমি আবু হুরাইরা তাকাইলাম আর দেখলাম আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয় নাকি আমি আবু হুরাইরা আগে বাড়ি যাই, বলেন না সুবহানাল্লাহ। এবার আবু হুরাইরা দৌড় মারলেন, দৌড় দেওয়ার সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আবু হুরাইরা দৌড়াও কেন? আবু হুরাইরা বলে, সিদরাতুল মুনতাহায় আল্লাহ আছে, আল্লাহর দরবারে আল্লাহর নবীর দোয়া আগে পৌঁছায় নাকি আমি আবু হুরাইরা আগে বাড়ি পৌঁছাই, এটা দেখার জন্য আমি আবু হুরাইরা দৌড় দেই, বলেন না সুবহানাল্লাহ। আবু হুরাইরা বাড়িতে গিয়া দেখেন মায়ের চুলগুলো ভিজা, মায়ের চুলগুলো দিয়া অজস্র পানি মাটিতে পড়ে, মাটিতে টপ টপ করে পড়ে। আবু হুরাইরা সামনে গেলেন। অন্যান্য দিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন আবু হুরাইরা আসে, আবু হুরাইরাকে দেখে দরজার সামনে থেকে মা গালমন্দ করে। আজকে আর গালমন্দ করে না, ভালো ব্যবহার করে। বলে, আবু হুরাইরা তাড়াতাড়ি করে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে কালিমা আদায় করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরাইরা কয়, আমার দৌড়ের আগে আল্লাহর নবীর দোয়া সিদরাতুল মুনতাহায় পৌঁছা গেছে। এই জন্য বলি রে ভাই, নবীর দোয়া যেমন কবুল, বাবা আমার দোয়া কবুল, বাবা আমার কল্যাণের দোয়া যেমন কবুল, বাবা আমার কল্যাণের দোয়াটাও কবুল। কথা ঠিক না বেটি? জোরে বলেন না, কথা ঠিক না বেটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে। কথা ঠিক না বেঠিক? জোরে বলা লাগবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী ন্যায় নিষ্ঠা পরিচালনা করার জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনে নবীকে পাঠাইছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুনেন, আল্লাহর নবী কেমন রাহমাতুল লিল আলামিন, নবী কেমন ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা দুনিয়াতে রেখে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারদে মাউত অবস্থা, সাখারাত নবীর কাছে এসে গেছে। মৃত্যুর আগে অনেক মানুষ কিন্তু বোঝে মৃত্যু তার অনেক কাছে, বোঝে কি বোঝে না? জোরে বলেন না, বোঝে কি বোঝে না? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাখারাত এসে গেছে। সাখারাত, মৃত্যুর সময় গণা গেছে। আল্লাহর নবী ফজল ইবনে আব্বাসকে বলে, ফজল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস। ফজল ইবনে আব্বাসকে বলে, ফজল, আমাকে একটু দৌড়াদৌড়ি কইরা মসজিদুন নববীতে নিয়ে যাইবানি রে ফজল। ফজল ইবনে আব্বাস বলে, ইয়া নবী আল্লাহ, এত মাজুরাত অবস্থায়, অসুস্থ অবস্থায় আপনাকে মসজিদুন নববীতে নিয়ে যাবো, ব্যাপার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানি না দুনিয়ার জমিনে ওঠা বসা করতে গিয়া কারো মনে কোনো কষ্ট দিছিনি, দুনিয়ার জমিনে ওঠা বসা করতে গিয়া কোনো মানুষ আমার কাছে পানাদার আসেনি, লেনদেন করার ক্ষেত্রেও কোনো পানাদার আসেনি। এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা মাথায় রেখে চিন্তা করলাম, আমাকে যদি মসজিদুন নববীতে নিয়ে যাওয়া হয়, আমি সমগ্র সাহাবাই কেরামের কাছে মাফ চাইতাম। মাফ, বলেন না সুবহানাল্লাহ। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরাদরি করে মসজিদুন নববীতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী দাঁড়াইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর,
ওমরের কাঁধে হেলান দিয়ে দাঁড়াইলেন। তারপর আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, তোমাদের সাথে ওঠা বসা হয়েছে, তোমাদের সাথে কোনো পানা দানা আসেনি আমার, অথবা এমন কোনো কাজ আমার দ্বারা হয়েছে কি যেটার কারণে তোমরা কষ্ট পাইছো? এমন কোন বিষয় ঘটছেনি যেই বিষয়টার কারণে তোমাদের অন্তরে ব্যথা আছে? যদি এমন কোনো বিষয় থেকে থাকে আমাকে বলো, তাহলে আমি তোমাদের সেগুলো পরিশোধন করার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম অজস্র কান্না, চোখের পানিগুলো জর্জর করে পড়ে। সবাই বুঝে গেছে আল্লাহর নবীর সাখারাত এসে গেছে। নবী মনে রিফক রফিকে আলার দরবারের ডাক পেয়ে গেছে, আল্লাহর দরবারে যাওয়ার সারা মনে নবী পেয়ে গেছে। সমগ্র সাহাবায়ে কেরাম মজমায় কান্না করে কান্না, এই কান্না দেখা সমগ্র মদিনাবাসীর ব্যক্তিরাও কান্না শুরু করে দিছে। এমন সময় একজন সাহাবা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বললেন, ভাই তুমি কেন দাঁড়াইলা? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন এক যুদ্ধের ময়দানে আমি আপনার সাথে ওই গজওয়ায় ছিলাম, ওই যুদ্ধের ময়দানে আমি ছিলাম। নবী গো, ওই যুদ্ধটা আপনি পরিচালনা করেছিলেন একটা লাঠি দিয়ে, একটা লাঠি আপনার হাতে ছিল গো নবী। ওই যুদ্ধের ময়দানে লাঠিটা ঘুরাইতে গিয়া লাঠির একটা আঘাত আমার শরীরে রাখছে। ইয়া নবী আল্লাহ, আমি চাই সেটার প্রতিশোধ নিতে। বলে কথাটা বলতে দেরি সমগ্র সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেল। একজন সাহাবা হইয়া আল্লাহর নবী বুঝে শুনেও আঘাত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে শুনেও তাকে মারে নাই। লাঠিটা ঘুরাইতে গিয়া লাঠির আঘাতটা লাগছে, এই জন্য লোকটা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো জলিলুল কদর সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম রক্ত চক্ষু দিয়া তার দিকে তাকাস। এই লোক এভাবে দাঁড়াইয়া প্রতিশোধ নিতে চায়, তার মধ্যে কি কোনো মায়া নাই? তার মধ্যে কি কোনো নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই? আল্লাহর নবী বলে, ওমর, চোখগুলো নিচে নামায়া দাও, তার প্রতিদান তাকে আদায় কইরা নিতে দাও। আল্লাহর নবীর সাহাবাকে নিজে, ওই সাহাবাকে নবী ডাকলেন, সাহাবারে আসো, সামনে আসো, তোমার প্রতিশোধটা তুমি নিয়ে নাও। ওই সাহাবা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই লাঠিটা মেরেছিলেন এই লাঠিটা সেটা না, ওই গজওয়ায় যে লাঠিটা ব্যবহার করেছিলেন ওই লাঠিটা দিয়েই আমাকে যেভাবে মারছিলেন আমি এভাবে আঘাত করতে চাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী, ও আলী, শোনো, আমার এই লাঠিটা আমার কলিজার টুকরো ফাতেমা তার বাড়িতে নিয়ে গেছে, তোমার বাড়িতে নিয়ে গেছে। আমার কন্যা ফাতেমার কাছ থেকে লাঠিটা নিয়ে আস। কেমন ন্যায় নিষ্ঠা আল্লাহর নবী পৃথিবীতে রাইখা গেছে। সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পাঠাইলেন, আলী যাও। হযরত আলী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, নবীর লাঠিটা একটু দাও। হযরত ফাতেমা আলীকে বলে, আলী আমার স্বামী, ও আমার সম্মানিত স্বামী,
আল্লাহর নবী এই সময় লাঠি চেয়ে পাঠাইলেন, কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই লাঠি দিয়া আল্লাহর নবী কোন এক গজওয়ায় নাকি একজন সাহাবার শরীরে আঘাত করছিল। ওই সাহাবা দাঁড়াইয়া আজকে এটার প্রতিশোধ নিতে চাই। মক্কা মদিনার সমগ্র মানুষ জড়ো হয়ে গেছে আল্লাহর নবীর এই প্রতিশোধ নেওয়ার জন্য। ওই লোক জানাইছে আল্লাহর নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাঠিটা দ্বারা তার শরীরে আঘাত লাগছে, এই লাঠিটা আপনার কাছে আছে। আল্লাহর নবী চেয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা আল্লাহর নবীর কোলজোর টুকরো কন্যা সন্তান। নবী যেমন ফাতেমাকে ভালোবাসে, ফাতেমা নবীকে তেমন ভালোবাসে। চিল্লায় সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কলিজার টুকরো ফাতেমা আওয়াজ দিয়ে হাসান আর হুসাইনকে ডাকে, ওরে হাসান হুসাইন দ্রুত ভাবে তাড়াতাড়ি করে আস। হাসান আর হুসাইন দৌড়ে মায়ের কাছে আসলো। ফাতেমা বলে, হাসান শোনো, ও হুসাইন শোনো রে, তাড়াতাড়ি কইরা মসজিদুন নববীতে যাও। কে যেন তোমার নানা জানকে লাঠি দিয়ে মারবে রে হাসান আর হুসাইন। হযরত হাসান আর হুসাইন বলে, কথাটা শুনতে দেরি, হাসান আর হুসাইন দৌড়ায় মসজিদুন নববীতে যাইতে দেরি নেই। কার এত সাহস, কার এত স্পর্ধা হয়ে গেল দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন, যিনি রাহমাতুল লিল আলামিনকে আঘাত করবে এটা বরদাস্ত করতে পারতেছে না। জমিনটা যেমন কাঁপতেছে এমন অবস্থা, সাহাবায়ে কেরাম আফসোস করতেছে, সমগ্র সাহাবায়ে কেরাম আফসোস আর পরিতাপ করতেছে, কান্নার রোল পড়ে গেছে। হাসান আর হুসাইন দৌড় খেলার মতো প্রতিযোগিতা লেগে গেছে, কে আগে নানা জানের কাছে যাবে। হাসানও দৌড় দেয়, হুসাইনও দৌড় দেয়। দৌড়ায়া হাসান আর হুসাইন নানা জানের একজন ডান পাশে আর একজন বাম পাশে। হাসান আর হুসাইনকে দেখা আল্লাহর নবী বলে, ও আমার কলিজার টুকরা নাতি, ও আলী শোনো, আমার নাতিদেরকে একদিকে নিয়ে যাও, আমার এটা সহ্য হবে না। একজন প্রতিশোধ নিবে, আমার নাতি দুইজন এটা দেখবে। আমার নাতিদের কান্না আমার বরদাস্ত হবে না। আমার উপর কেউ আঘাত করলে নিঃসন্দেহে আমার নাতিরা কান্না করবেন। তাদের কান্না যদি আমি দেখি, আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বদদুয়া যদি এই সাহাবার জন্য হয়ে যায়, এই সাহাবা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম তার জন্য আবশ্যক হয়ে যাবে। তাড়াতাড়ি করে হাসান আর হুসাইনকে সরাও। আমি চাই না আমার কোনো মন, আমার কোনো বান্দা, আমার কোনো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো সাহাবা জাহান্নামে যাক, আমি এটা চাই না। হাসান আর হুসাইনকে একটু সরাও। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাঠিটা ওই ব্যক্তির কাছে দিলেন। ওই সাহাবা লাঠিটা সামনে নিয়া আল্লাহর নবীর কাছে সামনে গিয়া বলে, নবী গো, ওগো আল্লাহর নবী, শোনেন গো নবী, আমাকে যখন আপনি আঘাত করছিলেন, আমাকে যখন আপনি মারছিলেন, আমার শরীরে কোনো জামা ছিল না গো নবী, আমার শরীরে কোনো জামা ছিল না। আপনার জামাটা যদি আপনি উঠায় দেন, তাহলে আমার শাস্তিটা, আমার প্রতিদানটা আমি ভালোভাবে আদায় করতে পারবো গো নবী। আপনি তাড়াতাড়ি কইরা আপনার জামাটা উঠায় দেন। আল্লাহর নবী জামাটা উঠায় দিল। আল্লাহর নবীর সাহাবা পাগুলো মাটিতে হাঁটু গাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে খতমে নবুয়তের মধ্যে চুমা খায়া দিলেন। আল্লাহর নবীর সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ,
আমি আপনাকে আঘাত করার জন্য আসি নাই গো নবী। দুনিয়াতে কোনোদিন আপনাকে খালি গায়ে দেখি নাই। আপনার হাদিস শুনছি, কেউ যদি খতমে নবুয়তের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে নবুয়তের মোহর মারা ছিল, যেটাকে খতমে নবুয়তের যে মোহর, এটা আল্লাহর নবীর পিঠে ছিল। সুবহানাল্লাহ বলে। এবার সাহাবা বলে খতমে নবুয়তে চুমা দেওয়ার জন্য, মোহরে নবুয়তে চুমা খাওয়ার জন্য আল্লাহর নবী, আমি জানি গো নবী, আপনাকে যদি বলতাম হয়তো আপনার জামাটা আপনি উঠাইতেন না গো নবী। এই জন্য আমি এই সুন্নতটা নিছি গো নবী, আমাকে আপনি মাফ করে দেন। আমি জানি না জান্নাতে যাওয়ার জন্য আমার কোনো সুযোগ আছে কিনা, তবে আল্লাহ রাব্বুল আলামিন পারবো। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে খতমে নবুয়তটা আমি চুমা খাইছিলাম। সুবহানাল্লাহ বলেন। মোহরে নবুয়তের মধ্যে আমি চুমা খাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি বলতে পারবো, আল্লাহ আল্লাহ, আপনার নবীর ওই সম্মানিত জায়গাটা চুমো খাওয়ার ফলে আমাকে আপনি জান্নাত দিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ, আলোচনা বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন দেখছেন? আশ্চর্যজনিত হয়ে গেছে একজন সাহাবা প্রতিশোধ নেওয়ার জন্য নবীর কাছে এভাবে আসছে। সমগ্র সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গেছে। না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরঞ্চ জান্নাত কামাই করার জন্য এই সৌরতটা গ্রহণ করেছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না, কথা ঠিক না বেঠিক? ঘুমে ধরে গেছেন আপনাদের? ঘুমে ধরে গেছেন? আমি তো শুনছি আমাদের হুজুর, ইমাম সাহেব হুজুর খুব মহব্বতের মানুষ। হুজুর বলছে যে আপনারা আরো সারা রাত্র নাকি মাহফিল শুনেন। কথা ঠিক না বেঠিক? হাসি দিয়া বলেন না, কথা ঠিক না বেঠিক? যেভাবে আপনারা বৈশা আছেন মাশাআল্লাহ, এতটা রাত্র পর্যন্ত আমাদের ঢাকাতেও এভাবে মানুষ থাকে না। এই পারভেজ, কথা ঠিক না বেঠিক? এত রাত্র পর্যন্ত আমরা যত প্রোগ্রাম করি, প্রতিনিয়ত আমাদের প্রোগ্রামে থাকতে হয়, প্রতিনিয়ত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তা আমরা 11:30 12টার পরে দেখি জুমানি শুরু হয়, মানুষ উড়াউড়ি শুরু হয়। বক্তা যখন বসে, মানুষ উড়াউড়ি যখন করে, তখন বক্তার আর আগের হাইসিয়ত থাকে না, বয়ানের মজা আর থাকে না। কথা ঠিক না বেটি? আমার এখন মজা লাগতেছে আপনাদের বয়ান শুনেতে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলে না সুবহানাল্লাহ। এক লোক আপনাদের এখানের বেশিরভাগ মানুষ শ্রমজীবী। কথা ঠিক না বেটি? শ্রমজীবী মানুষে বুঝাইতে শ্রমজীবী বিষয় দিয়া বুঝাই দেব। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না, কথা ঠিক না বেঠিক? এক লোক, আমার উস্তাদ আমারে শুনাইছে, হুজুর বলে যে এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, ওনার কাজ হইল পূজা বহন কইরা এক জায়গায় থেকে অপর জায়গায় ফোজা লইয়া যাওয়া। কথা বুঝতেছেন? এই ফোজা যখন লইয়া যায়, ফোজা এক জায়গা থেকে অপর জায়গায় লইয়া গেলে টাকা দেয়। আমাদের দিকে মেন্তি বলে, এখানে হয়তো কুলি বলে, এক এক দেশে এক একটা বলে। তো কুলির কাজ উনি করতেন। এখন এক লোক ওনারা বলছে যে 2 মণ বা 2.5 মণ এই ওজনের ফোজা দিব। এখন ফোজারা যখন উড়াইছে, উড়ানোর পরে দে 5 মিনিট ফোজা। কথা বুঝেননি? 5 মিনিট ফোজা বোঝেন না? বুঝতেছেন আমার কথা? এখন 3 মণের জায়গায় হুজুর 5 মণ যদি দেয়, তাহলে লোকটা থাকবো কন্দেহি। এখন মাথায় যখন দিছে, এখন চিন্তায় হয়ে গেছে, এখন এটা নামাইলে টিয়া পাইতাম না, যাই হোক একটু কষ্ট মষ্ট করে লইয়া যাই। এখন একটু যাওয়ার পরে কয়, আরে আমার তো খুব কষ্ট হইতেছে। দুনিয়ার জমিনে আজরাইল সবাই দেখে, কত মানুষ আজরাইল জীবন লইয়া যাইতেছে। বালা বালা মানুষগুলো দুনিয়াতে উড়াই লয়, আমারে উড়াই লয় না, আজরাইল আমার দেখে না। এই যে মায়ের গর্ভ থেকে ফরার ফরেতে ফোজা আনা শুরু করছি, এমন মানুষ কয় কি কয় না? এই লোক শুরু করছে, এই মায়ের গর্ভ থেকে ফরার ফরেতে ফোজা লওয়া শুরু করছি। এই ফোজা এখনো পর্যন্ত লই, আজরাইল আমার দেখে না। সব মানুষে দেখে, সব মানুষ আজরাইল দেখে, আমারই কি দেখে না? সবাই জান লইয়া দিতেছে, আমারই কি দেখে না? ও আজরাইল আসো না, আরে আইসা আমার জানটা লইয়া যাও, আমারে কবজ করে লইয়া যাও, আমি আর এই দুনিয়াত বাঁচতে চাই না। যেই ফোজা, এই ফোজা লইয়া আর আটতারি না, কিছুক্ষণ পরে গেডিটা মনে হয় ভাঙ্গে দিতে, খুব কষ্টের মধ্যে আছে।
এনে কষ্টের ঠেলায় আজরাইলে ডাহা শুরু করছে, কথা বুঝতেছেন নি? এখন সামনে যাওয়ার পরে দেখে একটা গাছ, ছায়াদার গাছ, চিন্তা করলো গাছটার নিচে যদি একটু আশ্রয় নেই, একটু জিরাই, তাহলে ভাল লাগবে। ফোজারা ঠাস করে ফেলাইছে, পালায়া একটু জিরাইতেছে। এই সময় আমরা দেখেন না সাদা পাঞ্জাবি পিন্দি, এখন সাদা পাঞ্জাবি পায়জামা পরা, রুমাল সুমাল বান্দা, ফাগরি টাগরি বান্দা এক লোক সামনে আইছে। সামনে আসার পরে ওই ফোজা বহনকারী লোক বলতেছে, ভাই আপনি কেডা? আপনারে আমাদের মহল্লায় আগে কোনোদিন দেখি নাই। এই যে মানুষগুলা আমারে আপনারা আপনাদের এলাকায় কোনোদিন চলতে ফিরতে দেখছেন? তাহলে আমি নতুন না? এখন এই ফোজা বহনকারী লোক বলে, ভাই আপনারে তো এর আগে আমাদের মহল্লায় দেখি নাই, ভাই আপনি কেডা, আপনার পরিচয়টা যদি দিতেন। তখন ওই লোক বলে, ভাই তুমি যে কদ্দুর আগে একজন লোককে ডাকছিলাম মনে আসেনি? আমি তো কোনো লোক টোক ডাকি নাই, তবে আজরাইলকে ডাকছিলাম। ভাই আমিই তো এই না, সুবহানাল্লাহ বলেন। কয় ভাই আপনি আজরাইল কহ, কিল লেগে ডাকছিলেন? এখন ফোজা বহনওয়ালায় কয় ভাই আমি ডাকছিলাম আমার এই ফোজাটা একটু উড়াইয়া দিতেন। কথা বোঝেন নাই মনে হয়? ফোজা উড়াইয়া দেওয়ার লাগা আজরাইলে ডাকছে। কথা বোঝেন নাই কেন? আসলে মূলত ফোজা উড়াইয়া দেওয়ার লাগা কিন্তু ডাকে নাই, জানটা কবজ করার লেগে ডাকছে। এখন চিন্তায় বেড়ে গেছে, এখন যদি কয় যে আমার জানটা কবজ করার লাইগা আমি ডাকছিলাম, যদি জানটা কবজ করে লাই, এই বয়ে কয় ভাই আমি আপনারে আসমান থেকে এই জন্য ডাকি নাই, আমি ডাকছিলাম আমার ফোজারা উড়াই দেওয়ার লেগে। কথা বুঝছেন? এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে না নাই? যখন সিফাত ফেরা দেয় তখন ডাইক্যা শেষ করে লায়। কথা বোঝেন নাই? যখন পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ, অন্যান্য সব কিছু শেষ, তখন আল্লাহরও চিনে না, মসজিদ কোন দিকে আছে এটাও চিনে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না, কথা ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, আমরা শ্রমজীবী, আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না, কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা আল্লাহর নবীকে দেখাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দরদ মাখা দোয়া আল্লাহর নবী করেছেন। এখনো পর্যন্ত আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও আল্লাহর নবী উম্মতদের জন্য উম্মতি উম্মতি বলতে থাকবেন। কথা ঠিক না বেঠিক? সেই নবীর জন্য আমরা কি করলাম? সেই নবীর জন্য আমরা কি করলাম? হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, উনি সাহাবা হতে পারেন নাই বলে আল্লাহর নবীর যুগে ছিলেন, কিন্তু নবীর যুগে থাকা সত্ত্বেও উনি সাহাবা হতে পারেন নাই, শুধু মায়ের খেদমত করার জন্য। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে দাঁড় করে দিলেন, ওমর দাঁড়াও, ও আলী দাঁড়াও। ওমর এবং আলী দাঁড়ায় গেলেন। ওমরকে বলে, ওমর শোনো রে ওমর, তুমি কি জানো নি ইয়ামানের কর্ণ নামক জায়গা থেকে একজন লোক আসবে, একজন লোক মদিনাতে যখন আসবে, ওই লোকটার কাছ থেকে দোয়া লইবারে ওমর। ও আলী শোনো, ইয়ামান থেকে যখন কর্ণ নামক গোত্রের ওই লোকটা আসবে, ওই লোকটার নাম হবে ওয়াইস আল কারনী। ওয়াইস আল কারনীর কাছ থেকে দোয়া লইবা ওমর। আলীরে বলে, আলী দোয়া লইবা। দুইজন জলিলুল কদর সাহাবা, শুধু জলিলুল কদর সাহাবা নয়, তাদের জন্য জান্নাত দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে মুবাশশারার মধ্যে তাদেরকে রেখেছেন। কথা ঠিক না বেঠিক? জান্নাতি দুইজন সাহাবাকে দাঁড় করাইয়া নবী বললেন, ওমর আলী শোনো, ইয়ামান থেকে যখন কর্ণ নামক গোত্রের ওই লোক ওয়াইস আল কারনী আসবে, তার কাছ থেকে দোয়া লইবা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ওফাত হয়ে যাওয়ার পর আবু বকর যখন খলিফা হলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হলেন। সুবহানাল্লাহ বলেন।
হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর হজের মৌসুমে হজের দিনে আরাফার ময়দানে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। ওমর সমগ্র হাজীদেরকে বলে, ও হাজীরা শোনো, তোমাদের মধ্য থেকে ইয়ামানবাসী কারা কারা দাঁড়া যাও। এবার ইয়ামানবাসীরা দাঁড়া গেল। দাঁড়া যাওয়ার পর ওর বলে, তোমার যারা দাঁড়াইলা, দাঁড়ানো মানুষদের মধ্য থেকে কর্ম নামক গোত্রের কে কে আছো তারা দাঁড়ায় থাকো, বাকিরা বৈশা যাও। একজন লোক দাঁড়ায় রইলেন, সবাই বৈশা গেলেন। বসে যাওয়ার পর ওর বলে, ভাই তোমার নাম কি ওয়াইস আল কারনি? বলেন, না না, আমার নাম ওয়াইস আল কারনি না, তবে ওয়াইস আল কারনি আমার বাতিজা। বাতিজা, সুবহানাল্লাহ বলে। ওমর বলে, তোমার বাতিজা কোথায়? চাচা বলে, আমার বাতিজা আমাদের কাছেই আমার সাথে আসছে। আরাফাতের ময়দানের আশপাশে বেড়া বকরি দুম্বা চালাইতেছে, লালন পালন করে। ওমরের মতো সাহাবা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই ব্যক্তির কাছে ছুটা গেলেন, তাড়াতাড়ি কইরা আসো। ওমর আলীকে ডাক দিয়ে বলে, আলী শোনো রে, তাড়াতাড়ি কইরা লও। আল্লাহর নবী দুনিয়ার জমিনে থাকার সময় বলে গেছিলেন, এই লোকটা যখন মদিনায় আসবে আমরা দোয়া লওয়ার জন্য বলছিল। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর হযরত আলী ওয়াইস আল কারনির চাচার সাথে ওয়াইস আল কারনির কাছে গেলেন। ওয়াইস আল কারনির কাছে যাওয়ার পর ওয়াইস আল কারনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দে চিনে না। ওয়াইস আল কারনি বলে, ভাই আপনি কে? আপনাকে চিনলাম না। হযরত ওমর বলে, ভাই আমি ওমর, আর উনি হলেন আলী। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়াইস আল কারনি বলেন, ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন সাধারণ মানুষ হইয়া, আমিরুল মুমিনিন হইয়া, খলিফাতুল মুসলিমিন হইয়া আপনি আমার কাছে আসলেন, বুঝলাম না। ওয়াইস আল কারনি বলে, ভাই তোমার কাছে আসছি আল্লাহর নবী সরদারে দো আলম দুনিয়াতে থাকা অবস্থায় বইলা গেছিলেন, তুমি যদি মদিনাতে আসো তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমরের কথা শোনার পর ওয়াইস আল কারনি হাত দুইটা উঠায় আল্লাহর দরবারে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলে। এবার ওমর বলে, ভাই বুঝলাম না, আল্লাহর নবীর কাছে তুমি এত দামি হয়ে গেলা, ব্যাপারটা কি, কারণটা কি যদি বলতা। হযরত ওয়াইস আল কারনি বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, আমি যখন ইয়ামানে, আল্লাহর নবী তখন মদিনায়, আমি আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করার জন্য, সাহাবা হওয়ার জন্য আমি আসতে চেয়েছিলাম। আল্লাহর নবীর কাছে আবদার পাঠাইছিলাম, নবী গো আমার বিদ্যা মা আছে, আমি কি মায়ের খেদমত করব নাকি আপনার দরবারে আসবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস আল কারনিকে জানা দিলেন, ওয়াইস আমার দরবারে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। বলেন না সুবহানাল্লাহ।
ওয়াইস আল কারনি মায়ের খেদমত করছে। মায়ের ওমরকে বলে, ওমর সাহাবা হতে পারলাম না, নবীর দর্শন দেখলাম না, নবীকে সচক্ষে দেখতে পারলাম না মায়ের খেদমতের কারণে। ওমর বলে, ভাই মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত দামি বানাইছেন, এত দামি। সুবহানাল্লাহ বলে। আজকে মায়ের খেদমত যদি তুমি না করতা, হয়তো এত দামি তুমি হইতা না। বলেন না সুবহানাল্লাহ। কিতাবওয়ালা লিখেন, কাল কিয়ামতের ময়দানে ওয়াইস আল কারনি যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতের গেটের কাছে যখন ওয়াইস যাবে, সমগ্র জান্নাতীরা দরজা দিয়া দিয়া জান্নাতে ঢুকবে। ওয়াইস আল কারনি যখন জান্নাতের দরজার কাছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার যারা দারওয়ান আছে, খাদেম আছে, যেই সকল ফেরেশতারা জান্নাতের দরজার সামনে থাকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতের দরজাটা বন্ধ করে দাও। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি তখন আশ্চর্যান্বিত হয়ে যাবে, বুঝলাম না কি আমল করলাম, আল্লাহর দরবারে আমল কি কবুল হয় নাই, জান্নাতে যাব। সাধারণ মানুষগুলো জান্নাতে ঢুকে গেছে, আমি জান্নাতের দরজার কাছে আসলাম, জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ওয়াইস দাঁড়াও, আর একটু বাকি আছে। কি বাকি? ওয়াইস আল কারনি সহ জান্নাতের মানুষগুলো যখন জান্নাতের দিকে যাবে, ওয়াইস আল কারনি যখন জান্নাতের দিকে যাবে, সমগ্র মানুষগুলো যখন জান্নাতের দিকে যাবে, যাওয়ার সময় অন্যান্য ব্যক্তিরা তাদের জান্নাতি মানুষগুলো দেখবে, তাদের আমল কম থাকার কারণে জান্নাতি লোকদের সাথে তারা জান্নাতে যেতে পারবে না। এই অবস্থা দেখা ওই মানুষগুলো দূরে বৈশা বৈশা আফসোস করবে, আফসোস। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস আল কারনিকে বলবে, ওয়াইস তোমার পিছনের দিকে তাকাও। পিছনের দিকে তাকানোর পর ওয়াইসকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াইস তোমার ডান হাতের ইশারাটা দিয়া এইভাবে টান দিয়া যতদূর পর্যন্ত নিতে পারো, যতগুলো মানুষ পর্যন্ত তোমার হাতের ইশারা যাবে, এই মানুষগুলোকে নিয়া তুমি জান্নাতে ঢুইকা যাও। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনির দাম বাড়ছে না কমছে? জোরে বলেন না, ওয়াইস আল কারনির দাম বেড়েছে না কমেছে? মার খিদমত যারা করবে তাদের দাম কোনোদিন কমবে না। মার খিদমত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে তারাক্কি দিবে। কথা ঠিক না বেটি? মার খিদমত যারা করবে তারা জান্নাতে সফল কাম হবে, হাসরের ময়দানে তারা সফল হবে, কিয়ামতের ময়দানে সফল হবে, আল্লাহর নবীর সুপারিশ তারা পায়া যাবে। কথা ঠিক না বেটি? আর জোরে জোরে বলেন না, কথা ঠিক না বেটি? বাবা আমার খিদমত যারা না করবে, বাবা মাকে যারা ব্যথা দিবে, বাবা মার সাথে যারা অসৎ ব্যবহার করবে, বাবা মাকে যারা কষ্ট দিবে, দুনিয়ার জমিনেও তাদের কষ্ট পেয়ে যেতে হবে, আখিরাতেও আল্লাহর দরবারে তাদের কোনো সীমা নাই। কথা ঠিক না বেটি? আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে পুইরা পুইরা দিবে, জাহান্নামের দিকে ধাক্কায়া ধাক্কায়া ফেলবে। কথা ঠিক না বেটি? ও যুবক, বাবা আমার খিদমত করতে রাজি আছো? কারা কারা আছো? সবাই হাত, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও।